বুকে গুলি চালান, তবু এই 26 লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন। আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে, আমরা সমাজে ইনভ্যালিড হয়ে আছি। জুডিশিয়ালে 32 দেওয়া হচ্ছে, মেডিকেল শিক্ষার্থীদের 32-35 দেওয়া হচ্ছে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের কেন 30 ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে? 30-এর পর আমাদের মেধা থাকে না, তাই আমি আজ বুড়ি হয়ে আসছি। এই রাষ্ট্রকে দেখাতে চাই জালিয়াতি, প্রক্সি, ডিভাইস, দুর্নীতি করে করে পরীক্ষা হয়, এদের মুখোশ খুলে যাবে। যে সার্টিফিকেট আমরা 23 বছরে পাওয়ার কথা, সেই সার্টিফিকেটটা আমরা 28 বছরে পেয়েছি। একটা স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে, লাল সবুজের পতাকা দাঁড়িয়ে, গণতন্ত্রের মাধ্যমে দাঁড়িয়ে, স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে আমরা ইনভ্যালিড হয়ে যাব। আমাদের 23 বছরের সার্টিফিকেটটা কেন 30 বছরে দেওয়া হয়েছে? আমার 23 বছরের সার্টিফিকেট কেন 5 বছর নষ্ট করে দেওয়া হয়েছে? যেহেতু আমার 5 বছর। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? নষ্ট হয়েছে, সেহেতু আমরা 5 বছর ফেরত চাই। আপনারা দেখেছেন 162টা দেশে 35+, যাদের চাকরিতে আবেদনের বয়স 35 করার কারণে তাদের শিক্ষিত বেকারের সংখ্যা কমে গেছে। বাংলাদেশে 30-এর শৃঙ্খলে আবদ্ধ করা রাখার কারণে আমাদের এখন পর্যন্ত শিক্ষিত বেকারের দিক থেকে আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছি। 26,53,000 বেকার শিক্ষার্থী রাস্তায় রাস্তায় কান্না করতেছে, সুইসাইড করতেছে, আত্মহত্যা করতেছে। যে দেশে লাল সবুজের পতাকা আছে, বঙ্গবন্ধুর স্বাধীন সোনার বাংলায় কেন বৈষম্য হচ্ছে? একদল শিক্ষার্থীকে 35 দেওয়া হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে 40 দেওয়া হচ্ছে, সেখানে আমাদেরকে 30 ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে। জুডিশিয়ালে 32 দেওয়া হচ্ছে, মেডিকেল শিক্ষার্থীদের 32-35 দেওয়া হচ্ছে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের কেন 30 ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে? যদি 30 করে দেয়, 30 থেকে 35 করা হয়, তাহলে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মেধায় যোগ্যতা চাকরি পাবে। তাহলে দুর্নীতি, জালিয়াতি, প্রক্সি, ডিভাইসের মাধ্যমে কোনো চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, কোনো জাতির সাথে প্রতারণা করতে পারবে না। ওই আমলারা যারা বসে বসে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আপনারা দেখেছেন আমরা লড়াই করেছি, জালিয়াতি, প্রক্সি, ডিভাইস, দুর্নীতি করে করে পরীক্ষা হয়, এদের মুখোশ খুলে যাবে। তাই আমাদের সাধারণ শিক্ষার্থীর অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছে। মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এরকম একটা শিক্ষামন্ত্রী আমরা বারবার চাই। 54 বছরের ইতিহাসে এবছর হয়তো যোগ্য শিক্ষামন্ত্রী স্বয়ং আল্লাহ আমাদের জন্য নিয়ে দিয়েছেন। আমরা এরকম শিক্ষামন্ত্রী সারা জীবন চাই। সারা বাংলার 18 কোটি জনগণের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে, যে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদেরকে এই রাষ্ট্র 30 ইনভ্যালিড করে দিয়েছে, বলে আমাদের নাকি 30-এর পর আমাদের মেধা থাকে না। তাই আমি আজ বুড়ি হয়ে আসছি। এই রাষ্ট্রকে দেখাতে চাই 30-এ যদি আমি বুড়া হয়ে থাকি, আমার জন্য এই সার্টিফিকেট গলায় থাকবে। আমি সাদা কাপড় পরে আসছি, কাপড়ের কাপড় পরে আসছি, তাহলে আমাকে মেরে ফেলেন, তবু 30 থেকে 35 বের করে 26 লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন। প্রয়োজনে আমার বুকে গুলি চালান, তবু এই 26 লাখ শিক্ষার্থীকে আপনারা মুক্তি দেন। এই যন্ত্রণার আগুন থেকে আমাদেরকে মুক্তি দেন। আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে, আমরা সমাজে ইনভ্যালিড হয়ে আছি। শত শত শিক্ষার্থী আজকে মারা যাচ্ছে, সুইসাইড করছে। এই শিক্ষার্থীদের মুক্তি দেন, এই শিক্ষার্থীদের যন্ত্রণার আগুন থেকে বাঁচান। এই শিক্ষার্থীরা আজকে কেন রাজপথে থাকবে? কেন তারা পড়ার টেবিলে ফিরতে পারছে না? কেন মেধাবী শিক্ষার্থীরা আজকে মুখে ধ্বংস হয়ে যাচ্ছে? কেন তাদের মেধা কাজে লাগাতে যাচ্ছে না? এই দেশে সড়ক উন্নয়ন হয়, এই দেশে অবকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে কেন মেধাবী শিক্ষার্থীরা ইনভ্যালিড হয়ে, মেরুদণ্ডহীন হয়ে, লজ্জা শরম বিসর্জন দিয়ে রাজপথে বসে থাকবে? আজকে দেখেন হাজার হাজার শিক্ষার্থীরা এখানে বসে আছে। 26 লাখ শিক্ষার্থীর চোখের পানি কেন এ দেশের আমলারা শুনতে পাচ্ছে না? আমরা যদি এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন বাস্তবায়ন হচ্ছে, আমরা এই রাজপথ ছেড়ে যাব না। যদি গুলি করতে হয় সবাইকে একসাথে মারতে হবে, শত শত নয়, হাজার হাজার শিক্ষার্থী আজ এখানে উপস্থিত আছে। আমাদেরকে একসাথে গুলি করে মেরে ফেলতে হবে, আর না হয় প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ঘরে ফেরাতে হবে। আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার আন্দোলন করেছি, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার 2018-তে থাকা সত্ত্বেও আমাদের দাবিটা বাস্তবায়ন হয়